আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করছি ১ম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ১১। ১১ থেকে ১৫ পর্যন্ত পাঠ আজকে আলোচনা করব। তাহলে পাঠ ১১ র মধ্যে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে বর্ণ শিখি, অর্থাৎ রস্যি এবং দীর্ঘি দিয়ে আমরা এই শব্দ শিখব। যেমন এখানে রস্যি, রস্যিতে ইট, এরকম করে আমরা রস্যিতে ইট করে আমরা শব্দ শিখে ফেলবো। শব্দ শিখার পর যখন আমরা শব্দটা লিখতে পারবো না দেখে, তখন আমরা এটা দিয়ে বাক্য লিখব। বাক্য হচ্ছে কি, ইট রয়েছে সবুজ ঘাসে। আমরা যদি আমাদেরকে বলা হয় রশ্মিতে বর্ণ লেখো, তাহলে আমরা ইট লিখব। যদি আমাদেরকে বলা হয় ইট এটা দিয়ে একটা বাক্য লেখো, তাহলে আমরা এটা লিখব। তারপরে নিচে লেখা আছে এখানে দীর্ঘি। দীর্ঘি হচ্ছে ঈগল। ঈগল উড়ে ওই আকাশে, অর্থাৎ ঈগল দিয়ে এটা একটা বাক্য। এরকম আরও আছে, ইট দিয়ে ঘর বানাই, ঈগল পাখি অনেক বড়। এরকম আমরা পড়ব, পড়া শেষে আমরা কি করব, লিখব এখানে। অর্থাৎ এখানে রশ্মি দেওয়া আছে, ওই রশ্মিটা আমরা এখানে আমাদেরকে ডট ডট লাইন দিয়ে তার একটা নমুনা দেওয়া আছে, এই নমুনার উপর আমরা হাত ঘোরাবো। হাত ঘোরানোর পর কি করব, এখানে এরকম এটার মতো করে আমরা দুইটা লিখব এবং সেম এটার দীর্ঘির মধ্যেও একই কাজ করব। এখানে হাত ঘুরিয়ে আমরা এখানে সুন্দর করে দুইটা দীর্ঘি লিখব। তারপরে যেটা রয়েছে পাঠ ১২। পাঠ ১২-র মধ্যে আমরা বর্ণ শিখব হচ্ছে হ্রস্ব উ, দীর্ঘ উ। অর্থাৎ হ্রস্ব উতে কি, হ্রস্ব উতে হচ্ছে উট, উট চলেছে দলে দলে। তারপরে আমরা কি শিখব, সেটা হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ হচ্ছে কি, উর্মি, উর্মি দেখি সাগর জলে। আমরা কি করব, প্রথমে বর্ণ দিয়ে শব্দ, শব্দ দিয়ে বাক্য শিখে ফেলবো। শিখে ফেললে এগুলো আমরা প্রথমে বর্ণ দিয়ে শব্দ না দেখে লেখার মতো শিখব। তারপরে শব্দ শেখা হলে শব্দ দিয়ে বাক্য না দেখে লিখতে পারার মতো শিখে ফেললে এগুলো আমাদেরকে পরীক্ষায় আসলে আমরা সুন্দর করে লিখে ফেলতে পারবো। তাহলে এখানে রয়েছে সেম হ্রস্ব উ এবং দীর্ঘ উ দুইটার এখানে নমুনা দেওয়া আছে, লেখার নমুনা দেওয়া আছে। আমাদেরকে ওইগুলো অনুসরণ করে এখানে হাত ঘুরিয়ে আমরা এগুলোর মতো করে এখানে সুন্দর করে দুইটা হ্রস্ব উ লিখবো, দুইটা দীর্ঘ উ লিখলে আমাদের এখানে এটা শেখা হয়ে যাবে। তারপর হচ্ছে পাঠ ১৩। এই পাঠ ১৩-র মধ্যে রয়েছে বর্ণ শিখি রি, অর্থাৎ রি। রি কি, রি হচ্ছে ঋতু। এটা দিয়ে প্রথমে শব্দ শিখে ফেলবো। শব্দ শিখার পর আমরা কি করব, এখানে ঋতু আসে ঋতু যায়, ফুল ফুটে পাখি গায়, বাংলাদেশের ৬টি ঋতু। এটা আমরা একটু ভালো মতো পড়ে ফেলবো। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রি দিয়ে আমরা এখানে লেখার নমুনা দেওয়া আছে, রি এটা কীভাবে লিখবো সেটা সেটা আমরা এখানে সুন্দর করে নমুনা অনুযায়ী হাত ঘুরিয়ে আমরা এখানে লিখে ফেললে আমাদের রি এটা শিখা লেখা হয়ে যাবে। তাহলে এখন পাঠ আমরা বর্ণ খুঁজে বের করে গোল দাগ দিই। অর্থাৎ এখানে এলোমেলো বর্ণ দেওয়া আছে, আমাদেরকে সেগুলো প্রথম থেকে সাজিয়ে লিখতে হবে। এখানে কীরকম, প্রথমে লিখতে হবে সরিয়, তারপর সারিয়া, তারপর হচ্ছে কি রশ্মি, দীর্ঘি, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এরকম করে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এখানে আবার লিখছে কি, সাজিয়ে লিখি। অর্থাৎ এখানে এলোমেলোভাবে বর্ণ দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, জাস্ট সেগুলো সাজিয়ে লিখতে হবে। এই প্রথমে লিখতে হবে আমাদেরকে হচ্ছে সরিয়, তারপর লিখতে হবে সারিয়া, তারপর লিখতে হবে রশ্মি, তারপর হচ্ছে দীর্ঘি, তারপর হচ্ছে হ্রস্ব উ, তারপর দীর্ঘ উ, তারপর হচ্ছে রি। এভাবে আমরা লিখে ফেলতে পারলে সাজিয়ে, তাহলে আমাদের সরিয় থেকে রি পর্যন্ত বর্ণগুলো শিখা লেখা এবং এলোমেলো থাকলে সাজিয়ে লেখা আমরা শিখে ফেলতে পারবো। তাহলে এরপরে পাঠ যেটা রয়েছে সেটা হচ্ছে পাঠ ১৪, বর্ণ শিখি এ এবং ওই। অর্থাৎ এ এবং ওই দিয়ে আমরা প্রথমে বর্ণ শিখব। এতে একতারা, এতে একতারা, এরকম করে বারবার পড়বেন। বারবার পড়লে এই বিষয়টা শেখা হয়ে যাবে। শব্দটা শব্দটা যখন শেখা হয়ে যাবে, এটা দিয়ে আমরা বাক্য করে ফেলবো। একতারা বাজে ওই, একতারা বাজে ওই, এরকম আমরা বারবার পড়ে শব্দ বাক্য শিখে ফেললে পরীক্ষায় যখন বলবো যে এই এ বর্ণটা দিয়ে শব্দ লিখো, তাহলে আমরা লিখতে পারবো। যদি বলে যে একতারা দিয়ে বাক্য লিখো, তাহলেও আমরা লিখতে পারবো। তাহলে ওইতে ঐরাবত, অর্থাৎ ঐরাবত যায় কই। আমাদের এখানে নিচে সেম আগের মতো করে এ এবং ওই দেওয়া আছে, এটা লেখার নমুনা হিসেবে এখানে ডট লাইন দেওয়া আছে। এটার উপর আমরা সুন্দরভাবে হাত ঘুরিয়ে আমরা এখানে দুইটা নতুন সুন্দর করে এ লিখে ফেলবো, এখানে ওই লিখে ফেলবো। তাহলে আমরা এটা থেকে এ এবং ওই ভালো মতো শিখে ফেলতে পারবো পাঠ। তারপরে যে পাঠটি রয়েছে পাঠ ১৫। পাঠ ১৫ থেকে আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে কি উ এবং আও, অর্থাৎ শুনি ও বলি। অর্থাৎ উতে কি হবে, উলকপি, উলকপি খাও, এটা একটা বাক্য। এটা হচ্ছে আও, আওতে ওষুধ, ওষুধ দাও। এগুলো আমরা প্রথমে বর্ণ দিয়ে শব্দ দিয়ে বাক্য শিখে ফেললে
আমরা আমরা কী করতে পারবো, আমাদের শরীয় থেকে আ পর্যন্ত যদি বলা হয় বর্ণ দিয়ে শব্দ গঠন করো বা বাক্য গঠন করো, তাহলে আমরা যে কোনোভাবে লিখতে পারবো এবং পরীক্ষায় সর্বোচ্চ ভালো আনসার করতে পারবো। তাহলে আজকে হচ্ছে এতটুকু। এগুলো সেম আগের মতো এখানে আমাদের লেখার নমুনা যে লিখে ফেলবো, তাহলে আমাদের শেখা হয়ে যাবে। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।